বাইরে হাড় কাঁপানো শীত, কুয়াশায় ঢাকা চারপাশ, আর তার চেয়েও বড় কথা, লেপের ভেতরের সেই কি আরামদায়ক উষ্ণতা। অ্যালার্মটা বাজল, আপনি চোখ মেললেন, কিন্তু মন বলল, আর মাত্র ৫টা মিনিট। তারপর যখন চোখ খুলল, তখন জানালার বাইরে ঝলমলে রোদ। ঘড়ির কাঁটা বলছে সকাল ৮টা বা ৯টা বেজে গেছে। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল, তাই না? একটা অপরাধ বোধ, একটা শূন্যতা। ইস, আজকেও ফজরটা মিস হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটা শুধু আপনার নয়, শীতের সকালে আমাদের অনেকেরই। কিন্তু প্রশ্ন হল, এই যে নামাজটা মিস হয়ে গেল, এখন আপনি কি করবেন? আল্লাহ কি আপনার উপর রাগ করেছেন, নাকি এখনও ফিরে আসার সুযোগ আছে? আজকের ভিডিওতে আমরা জানব শীতে ফজর কাজা হয়ে গেলে শরীয়ত কি সমাধান দেয় এবং কিভাবে আমরা এই অলসতাকে জয় করতে পারি। আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। কারণ শীতের রাত দীর্ঘ হয়, তাই আরাম করে ঘুমিয়েও তাহাজ্জুদ পড়া যায়, আর দিন ছোট হয় বলে রোজা রাখা সহজ হয়। কিন্তু বাস্তবতা হল, আমাদের অনেকের জন্যই শীতের ফজর এক বড় পরীক্ষার নাম। অজু করা কঠিন লাগে, বিছানা ছাড়তে মন চায় না। শয়তান এই সময় আমাদের কানে ৩টে গিট দেয় এবং বলতে থাকে, রাত এখনো অনেক বাকি, তুমি ঘুমাও। আপনার যদি শীতের কারণে ফজর মিস হয়ে গিয়ে থাকে, তবে প্রথমেই বলবো, হতাশ হয়ে শয়তানকে জিততে দেবেন না। আল্লাহ আপনার মনের অবস্থা জানেন। তিনি দেখছেন আপনি অনুত্তাপ্ত। আসুন জানি এই পরিস্থিতির সরই সমাধান কি। ইসলাম অত্যন্ত ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ফজর মিস হওয়ার বিষয়টিকে আমরা ভাগে ভাগ করতে পারি। প্রথমত, অনিচ্ছাকৃত কাজা। ধরুন আপনি অ্যালার্ম দিয়েছিলেন, আগেভাগে ঘুমিয়েও ছিলেন, পরিবারের কাউকে ডেকে দিতেও বলেছিলেন, কিন্তু এত গভীর ঘুমেছিলেন যে কিছুই টের পাননি। যখন চোখ খুলল, তখন সূর্য উঠে গেছে। এক্ষেত্রে সুসংবাদ হল, ইনশাল্লাহ এর জন্য আপনার গুনাহ হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমের ঘরে কোনো অবহেলা নেই, অবহেলা তো জাগ্রত অবস্থায়। সহিহ মুসলিম। দ্বিতীয়ত, অবহেলাজনিত কাজা। অ্যালার্ম বাজল, আপনি শুনলেন, কিন্তু আলসেমি করে বন্ধ করে আবার ঘুমালেন, অথবা অনেক রাত পর্যন্ত অহেতুক জেগে থাকলেন, যার ফলে ফজর মিস হল। এটা কিন্তু মারাত্মক গুনাহের কাজ। ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেওয়া কুফরির নিকটবর্তী কাজ। তবে ভয়ের কিছু নেই, আল্লাহ গাফুরুর রাহিম। ভুল যেই ক্যাটাগরিরই হোক, সমাধান আছে। এখন প্রশ্ন হল, যখনই ঘুম ভাঙল, তা সকাল ৮টা হোক বা ১০টা, তখন আপনার করণীয় কি? অনেকেই ভাবেন, জোহরের সময় জোহরের সাথে পড়ে নেব। এটি একটি ভুল ধারণা। শরীয়তের নিয়ম হল, ১. তাৎক্ষণিক অজু ও নামাজ। ঘুম ভাঙার সাথে সাথে অলসতা ঝেড়ে অজু করে নিন। সূর্য ওঠার সময় সূর্যোদয়ে ২০ থেকে ২৩ মিনিট পর পর্যন্ত নামাজ পড়া নিষিদ্ধ। এই সময়টুকু পার হয়ে গেলে দেরি না করে সাথে সাথেই ফজরের ২ রাকাত সুন্নত এবং ২ রাকাত ফরজ কাজা পড়ে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাত আদায় করতে ভুলে যায় বা ঘুমিয়ে পড়ে, তবে যখনই স্মরণ হবে বা ঘুম ভাঙবে, তখনই যেন তা আদায় করে নেয়। সাহিহ বুখারী ও মুসলিম। ২. ক্রম বজায় রাখা। কাজা নামাজ পড়ার সময় তারতিব বা ধারাবাহিকতা বজায় রাখা ওয়াজিব, অর্থাৎ আগে ফজরের কাজা পড়বেন, তারপর জোহরের নামাজ পড়বেন। ৩. তওবা ও ইস্তেগফার। নামাজের পর জায়নামাজে বসেই আল্লাহর কাছে মন থেকে ক্ষমা চান। বলুন, হে আল্লাহ, আমার নাফস আমাকে হারিয়ে দিয়েছে, তুমি আমাকে মাফ করো এবং আগামীকাল সঠিক সময়ে ওঠার তাওফিক দাও। এই অনুশোচনাটুকুই আল্লাহর কাছে অনেক দামি। প্রিয় দিনী বোন ও ভাই, প্রতিদিন কাজা পড়ব আর মাফ চাইব, মুমিন এমন হতে পারে না। আমাদের সংশোধন হতে হবে। এই শীতে ফজর যাতে মিস না হয়, তার জন্য কিছু পরীক্ষিত টিপস মেনে চলতে পারেন। টিপস 1. অজু ও পোশাক। শীতের রাতে অজু করে ঘুমানো সুন্নত, আর ঘুমানোর সময় মোজা পরে ঘুমাতে পারেন, যাতে শরীর গরম থাকে এবং সকালে বিছানা ছাড়তে কম কষ্ট হয়। টিপস 2. অ্যালার্মের অবস্থান। মোবাইল বা ঘড়িটি বালিশের নিচে না রেখে বিছানা থেকে অন্তত ৫-৬ কদম দূরে রাখুন, যাতে অ্যালার্ম বন্ধ করতে আপনাকে বিছানা ছাড়তেই হয়। টিপস 3. গরম পানি।
অজুর জন্য গিজার বা গরম পানির ব্যবস্থা রাখুন। ঠান্ডা পানি দিয়ে অজু করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আল্লাহ আমাদের জন্য দিনকে সহজ করেছেন। টিপস 4, ইচ্ছাশক্তি ও দোয়া। ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি পড়ুন। আল্লাহর কাছে সিরিয়াসলি দোয়া করুন, হে আল্লাহ, আমাকে তুমি ফজরে জাগিয়ে দিও। টিপস 5, কাউকে দায়িত্ব দেওয়া। পরিবারের এমন কাউকে বলে রাখুন যিনি নিয়মিত নামাজ পড়েন। তাকে বলুন, আমাকে না জাগিয়ে তুমি নামাজ পড়বে না। প্রয়োজনে একে অপরকে ফোনে কল দিন। ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। দেখুন, দুনিয়ার সামান্য লাভের জন্য আমরা হাড় কাঁপানো শীতেও ভোরবেলা ঘর থেকে বের হই। পরীক্ষার জন্য, চাকরির জন্য বা ব্যবসার জন্য আমরা কিন্তু ঠিকই উঠি। তবে কেন জান্নাতের জন্য পারব না? ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া ও এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। আর ফরজ নামাজ তো আল্লাহর সাথে আপনার সরাসরি সাক্ষাৎ। শীতের এই কষ্টটুকু, কনকনে ঠান্ডা পানিতে অজু করা, এর প্রতিটা ফোঁটায় আল্লাহ আপনার গুনাহ ঝরিয়ে দিচ্ছেন। এই সাময়িক কষ্ট হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। তাই আজ এই মুহূর্ত থেকে নিয়ত করুন, আগামীকাল ফজর ইনশাআল্লাহ মিস হবে না। লেপের উষ্ণতার চেয়ে আল্লাহর রহমতের উষ্ণতা অনেক বেশি আরামদায়ক। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্যও নাড়া দিয়ে থাকে, তবে অনুরোধ করব ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে আগামীকাল কোনো এক ভাই বা বোন ফজরের নামাজে দাঁড়িয়ে যাবেন, যার সওয়াব আপনিও পাবেন। শীতকালে ফজর পড়তে আপনার কেমন অনুভূতি হয় বা আপনি কিভাবে ঘুম থেকে ওঠেন তা আমাদের কমেন্টে জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট গুরুত্ব দিয়ে পড়ি। এমনই জীবনমুখী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।